হাই ভিউয়ার্স, আজকে আমরা এইরকম একটি পাওয়ার ব্যাংক তৈরি করব। তো এই পাওয়ার ব্যাংকটি 10,000 mAh একটি পাওয়ারফুল পাওয়ার ব্যাংক। তো ভিউয়ার্স, এটা দিয়ে আমি একটা ফোনে এখন চার্জ দিয়ে দেখাবো আপনাদেরকে। তো ভিউয়ার্স দেখেন, এটাতে চার্জ হচ্ছে। তো ভিউয়ার্স, আমরা এখন এটিতে চার্জ ইন করে দেখব। তো দেখেন ভিউয়ার্স, চার্জ ইনপুট হচ্ছে। তো এখানে চার্জ ঢোকার সময় ভিউয়ার্স এখানে ইনপুট লেখাটা এরকম জ্বলানিভা করবে। তো ভিউয়ার্স, এই পাওয়ার ব্যাংকটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই যেটি লাগবে সেটি হলো এইরকম একটি পাওয়ার ব্যাংক সার্কিট। তো এই সার্কিটটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, মোটামুটি 150 টাকার মতো নিয়েছে। ডেলিভারি চার্জ সহ 300 টাকা পড়েছে। তো ভিউয়ার্স, এর কেসিংটা এখন আমরা তৈরি করব। তো এর জন্য দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি পিভিসি শিট তৈরি করে নিয়েছি। তো এর কেসিংটা তৈরি করার জন্য আমরা পিভিসি শিটের ব্যবহার করব। এই শিটটা প্রথমে আমরা এক সাইড সোজা করে কেটে নিব ভিউয়ার্স। তো এটি কাটার জন্য সোজা কোনো স্কেল দিয়ে ধরে আপনারা কাটার দিয়ে বা ছুরি দিয়ে এইভাবে দাগ দিবেন, একটু গভীর করে দাগটা কেটে নেবেন। তারপরে এইভাবে আপনারা সাইড থেকে প্লাস দিয়ে খুলে নেবেন, তাহলে এটি হয়ে যাবে। তো ভিউয়ার্স, এরপরে আমরা ব্যাটারির মাপটি নিয়ে নেব। তো এইটা ব্যাটারিটা আমাদের ভিতরে থাকবে। তো এর জন্য আমাদেরকে কতটুকু উঁচু করতে হবে পাওয়ার ব্যাংকটার থিকনেস কত থাকবে সেটা আমরা ব্যাটারিটা ভিতরে রাখবো, যেহেতু সেই জন্য আমাদের ব্যাটারির মাপটি নিয়ে নিতে হবে। তো আমরা একদম অ্যাকুরেট মাপ নিয়ে নিব। তো ব্যাটারির তুলনায় 100 বেশি রাখবো। তো ভিউয়ার্স, এরপরে এইভাবে দাগ দিয়ে আমরা এটাকে টেনে দিব, দিয়ে এইভাবে আমরা কেটে নিব। তো এখন এই অংশটাকে আমরা এইভাবে কেটে কেটে সমান করে নিব। যদি কোনো সাইডে খ্যাকড়া ম্যাকড়া থাকে সেগুলো সমান করে নিব। এরপরে ভিউয়ার্স, এর ফিনিশিং আরও সুন্দর করার জন্য আমরা উপরে একটু সিরিজ দিয়ে ঘষে নেব, তাহলে এটির ফিনিশিং অনেকটাই সুন্দর হয়ে যাবে। এরপরে ভিউয়ার্স, আমাদেরকে এর পার্টগুলো কেটে নিতে, এটা আমরা লম্বায় নিব 6 ইঞ্চি। তো আমার ফিতার সামনের মাপটা অ্যাকুরেট নেই, এই জন্য আমি 1 ইঞ্চি থেকে ধরে 7 ইঞ্চি কেটে নিলাম। তাহলে আমাদের 6 ইঞ্চি পার্ট একদম অ্যাকুরেট পেয়ে যাব আমরা। তো এরপরে ভিউয়ার্স, এই ব্যাটারিটির আমাদের সাইটের থিকনেসটা আমরা নিয়ে নেব। তো সাইটে আমরা রাখবো 3 ইঞ্চি। তো এখান থেকে আমরা 6 ইঞ্চি পরিমাণে কেটে নিলাম ভিউয়ার্স। তো এরকম 6 ইঞ্চি আমাদের লাগবে 2টা, 3 ইঞ্চি লাগবে আমাদের 3টা। তো এইভাবে আমরা সুন্দর করে আগ দিয়ে দিব, তারপরে এটা ভেঙে দিলেই ভেঙে যাবে। এরপরে আমরা এই শিট থেকে 3 ইঞ্চির 3টা পিস কেটে নিব। তো তার জন্য আমাদের এই মাপে এইভাবে দাগ দিলেই হবে। তো এইভাবে দাগ দিয়ে আমরা 3টা পিস কেটে নিব। তো এইভাবে সুন্দর করে মাপটা অ্যাকুরেট করে ধরে তারপরে আপনারা এভাবে কাটার দিয়ে এর সাইড দিয়ে সুন্দর করে কেটে কেটে এটাতে দাগ দিয়ে দিবেন। তো একটু গভীর করে কাটলে বেশি ভালো হয়। তারপরে এইভাবে আপনার খুলে নিলে এটি ভেঙে দিলে আপনার খুলে যাবে। তো এরপরে আমরা এই সবগুলো এইভাবে ঘষে নেব সুন্দর করে। তো ভিউয়ার্স, এটা আমরা এইভাবে লাগাবো, ফ্রেমটা তৈরি করব। তো এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে আমরা 6 ইঞ্চির পার্ট নিয়েছি 2টা এবং 3 ইঞ্চির পার্ট নিয়েছি 3টা এরকম। তো এগুলোকে এখন জোড়া দেওয়ার পালা। তো একটা একটা করে জুড়ে আমরা সুন্দর করে ফ্রেমটা তৈরি করে নিব। তো এটা আমরা সুপারগুলো আঠা দিয়ে এইভাবে করে জোড়া দিব সবগুলা। তো ভিউয়ার্স, আমরা একটা জোড়া দিয়ে নিলাম। এরপরে এর নিচের দিকে আর একটা জোড়া দেব। তো আপনারা যদি এভাবে ধরে রাখতে না পারেন তাহলে একটু গ্লু গানের আঠা দিয়ে দিবেন, তারপরে সুপার গ্লু দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। তো ভিউয়ার্স, এটা আমাদের এইভাবে হবে ফ্রেমটা। তো এর জন্য ব্যাটারিটা আমাদের কতটুকুতে থাকবে সেটা দেখে আমরা একদম অ্যাকুরেট করে ব্যাটারিটা যাতে ভিতরে থাকে সেরকম করে আমরা এই দ্বিতীয় পার্টটা লাগিয়ে নেব। এরপরে সুপারগুলো আঠা দিয়ে দিব। এরপরে ভিউয়ার্স, আমরা এটার উপরের কাভারগুলো তৈরি করব। তো ভিউয়ার্স, এখানে দেখেন একটা কাভার আমি লাগিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এই কাভারগুলো দেওয়ার চেষ্টা করেছিলাম, তবে এগুলোতে সুপারগুলো আঠা ধরছে না, তার জন্যই আমি পরে আবার পিভিসি শিট দিয়ে কাভার তৈরি করলাম। ভিউয়ার্স, এটাতে আমি মাপ দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এটিতে 3 ইঞ্চির 1 সুত বেশি দেওয়া আছে সাইডের দিকে, আর উপরের দিকে লম্বায় আপনার 6 ইঞ্চি রাখা আছে। ভিউয়ার্স, 1 সুত বেশি দেওয়ার কারণ হলো আমরা যে ফ্রেমটা তৈরি করছি এই ফ্রেমটাতে আমাদের সাইডের পার্টগুলো আমাদের শিটগুলো লাগানোর সময় 3 ইঞ্চির থেকে একটু বেশি হয়ে গেছে। এই জন্য আমাদের প্রায় 1 সুতের মতো বেশি রাখতে হবে, না হলে আপনার কাভারটি ঠিকমতো লাগবে না, ছোট হবে। তো ভিউয়ার্স, আমরা কাভারটি কেটে নিলাম। এরপরে এটি সাইডগুলো সুন্দর করে কেটে সমান করে নেব। এরপর সিজ দিয়ে ঘষে নেব ভালো করে। এরপরে ভিউয়ার্স, আমরা সার্কিটটি লাগাবো। তো সার্কিটটি লাগানোর জন্য সার্কিটটি বেশি নিচে পড়ে যাচ্ছে। তো এটি একটু উঁচু করার জন্য আমরা এরকম ছোট ছোট করে পিস কেটে নেব পিভিসি শিটের। তো এইভাবে আমরা 4টা করে পিস দিয়ে দিব ভিউয়ার্স নিচে। এরপরে এটা সার্কিটটা আমরা এখানে লাগাবো। তো দুই দিকে 4টা 8টা পিস দিয়ে দিয়েছি। এরপরে উপরে আরেকটা এরকম পিস দিয়ে দিলাম সমান।
তো এইভাবে আমাদেরকে সার্কিটটা সঠিক পজিশনে রাখার জন্য আমাদের এই পিসগুলো এইভাবে সাজাতে হবে। তো এখন একটা একটা করে আমরা সুপার গ্লু আঠা দিয়ে লাগিয়ে দিব। তো ভিউয়ার্স এইভাবে আমরা সুপার গ্লু আঠা দিয়ে সুন্দর করে পিসগুলো লাগিয়ে দিব নিচে। এরপরে এই লাস্ট পিসটা আমরা উপরে লাগিয়ে দিব। তো ভিউয়ার্স এইটার উপরই আমাদেরকে সার্কিটটা রাখতে হবে। তো এইভাবে আমাদের সার্কিটটা বসাবো আমরা। বসানোর পরে আমরা সামনের পার্টটা লাগিয়ে দিব। এরপরে আমরা রুল দিয়ে বা কিছু দিয়ে একটা এটির উপরের দিকে দাগ দিয়ে দিব সমস্ত কানেক্টরগুলোর। এরপরে ভিউয়ার্স এটা আমরা আবার রেখে উপরে সমান করে নিয়ে নিচের দিকে দাগ দিয়ে দিব। এরপরে দাগগুলো আমরা ভিতরের দিকে সমান করে এগুলোকে ঠিক করে নেব রুল দিয়ে। এরপরে আমরা একটা একটা করে সমস্ত কানেক্টরগুলো বা পিনগুলোর আমাদেরকে ঘাট কেটে নিতে হবে। তো এর জন্য আমরা কাটার দিয়ে এইভাবে সুন্দর করে দাগের উপর দিয়ে কেটে কেটে আমরা এটার দাগ তুলে নেব। তো এরপর একটু সাইড দিয়ে কস করে কেটে নেব। এরপরে ভিউয়ার্স আমাদের কাটারের ব্লেডটাকে গরম করতে হবে। গরম করে আমাদেরকে ধীরে ধীরে কাটতে হবে এটা। তো আপনি যদি ব্লেড গরম না করেন তাহলে এটি অত সহজে কাটতে পারবেন না। তো যার কারণে আমরা ব্লেডটিকে গরম করে আস্তে আস্তে করে এগুলোকে কেটে নেব। তো এইভাবে একটু একটু করে গরম করব আর একটু একটু করে কেটে নিব। তো ভিউয়ার্স একবারে না হলে আমরা দুইবারে কেটে নিব। তো প্রথমে আমরা লাইনটা পুরোটা কেটে নেব। এরপরে আবারও একবার আমরা পুরোটাকে সুন্দর করে কেটে বের করে নেব। তো ভিউয়ার্স এরপরে অপর পাশে দাগ উঠলে অপর পাশ দিয়ে একটু কেটে নেব, তাহলে আমাদের হয়ে যাবে। তো ভিউয়ার্স এইখানে আমাদের এগুলো গরম করে কাটার সময় এগুলোর উপরে একটু গলে গলে আমাদের খাঁজ উঠে গেছিলো, এগুলোকে সমান করে দিব। দিয়ে এটিকে ঠাসা দিলেই আমাদেরকে খুলে যাবে। এরপরে আমরা এটিকে সুন্দর করে এভাবে কেটে কেটে সমান করে নেব, পারফেক্ট করে নেব। এখন ভিউয়ার্স আমাদের যেই চার্জ ইনপুটের যেই প্লাগটি আছে, তো ভিউয়ার্স এখন বেশি ব্যবহার হয় টাইপ সি, কিন্তু আমার এটি টাইপ বি। তো এটি আমরা এখন কেটে নেব সুন্দর করে। তো আমরা যেভাবে কাটলাম সেভাবেই আমরা কেটে নিব। তো এইভাবে ব্লেডে একটু একটু করে হিট দিয়ে আমরা এটাকে সুন্দর করে কেটে নিব ভিউয়ার্স। তো এটি একটু সময় সাপেক্ষ কাজ, একটু ধৈর্য ধরে আপনারা সুন্দর করে কাজটি করে নেবেন। তো এটি কিন্তু আমাদের মেইন কাজ, এই কাজটি আমাদেরকে ভালো করে করতে হবে। তো এরপরে ভিউয়ার্স এখানে আমাদের দুইটা ফুটা আছে, ফুটো দুটো আমাদেরকে করতে হবে। তো এখানে আমাদেরকে একটি বাল্বের ফুটো আছে। তো এই বাল্বটার কাজটা কি এখন আমি বুঝতে পারিনি, তবে এটির ফুটো আমাদেরকে করতে হবে। আর একটি সুইচ আছে আমাদেরকে মিটারটি অন করার জন্য, তো মিটারটি দেখার জন্য এই সুইচটি। তো এই দুটো ফুটা আমরা করে নেব। তো এইভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ব্লেড ঘুরিয়ে ঘুরিয়ে করে নেব। তাতেও যদি না হয় ভিউয়ার্স তাহলে আপনি একটি কাঁচি ব্যবহার করতে পারেন। তো কাঁচি দিয়ে এই ফুটোগুলো খুব সুন্দর করা যায় পিভিসি শিটে। তো ভিউয়ার্স এরপর আমরা একটু সার্কিটটা বসিয়ে দেখে নেব যে ফুটোগুলো পারফেক্ট হলো কিনা। না হলে ভিউয়ার্স আমরা সুন্দর করে সমান করে পারফেক্ট করে নেব। তো ভিউয়ার্স এইভাবে কেটে কেটে আপনারা এগুলো সমান করতে পারেন। এরপরে ভিউয়ার্স আমরা এটিকে সুন্দর করে এইভাবে বসিয়ে দিব এখানে। তো সবগুলো কানেক্টর যদি দেখে নেবেন আপনি, যদি ঠিক না থাকে তাহলে আবার একটু সুন্দর করে আপনার এগুলোকে কেটে কেটে সমান করে নেবেন। এখন আমরা সামনের অংশটা সুপার গ্লু আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে দিব। এরপরে আমরা সার্কিটটাও এখানে সুন্দর করে লাগিয়ে দিব। তো সার্কিটটা আমরা লাগাবো ভিউয়ার্স ব্লু গানের আঠা দিয়ে। তো এটা আমাদেরকে এইভাবে লাগাতে হবে। তার আগে ভিউয়ার্স এই সার্কিটের উপর যে মিটারটা আছে এই মিটারটা আমাদেরকে লাগাতে হবে। তো প্রথমে আমরা এটাতে একটি সমান করে দাগ দিয়ে নেব ভিউয়ার্স, যে কোথায় আমাদের সার্কিটটা থাকবে। এরপরে এই লাইন বরাবর আমরা মিটারটাকে রেখে নিচের দিকে একটা দাগ দিয়ে দিব। এরপরে এই দাগটা এইভাবে টেনে দিব। তো ভিউয়ার্স এর উপরের দাগটা আমি দিয়েছিলাম ফিতা দিয়ে মেপে নিয়ে। তো এটি সার্কিটটির যতটুকু লেন্থে এই সার্কিটটি বসবে সেটা আমি প্রথমে ফিতা দিয়ে মেপে নিয়েছিলাম। এরপরে এই দাগটি টেনে দিয়েছিলাম, তার উপরে আমরা এই সার্কিটের মিটারটি বসিয়ে এইভাবে দাগ দিলাম। এখন আমরা এটিকে সুন্দর করে কেটে নিব ভিউয়ার্স। তো এইভাবে আমরা কেটে নেব প্রথমে। এরপরে ব্লেডটাকে গরম করে আমরা সম্পূর্ণটা কেটে ফেলব। তো ভিউয়ার্স এইভাবে আমরা সুন্দর করে এটিকে কেটে নেব। তো ভিউয়ার্স এইখানে ব্লেডটাতে আমরা একটু করে গরম করে দিব আর একটু করে কাটবো। তো এইভাবে দাগের উপর দিয়ে আমরা সুন্দর করে ব্লেডটাকে কেটে কেটে আমরা নিয়ে যাব। তো এরপরে দেখবো ভিউয়ার্স অপর পাশে দাগ উঠেছে কিনা। অপর পাশে দাগ উঠলে আমরা অপর পাশ দিয়ে এইভাবে কোনো কিছুর দিয়ে একটা গুঁতা দিলে আমাদেরকে পার্টটা খুলে যাবে। এরপর এই ফুটোর সাইডগুলোকে আমরা কেটে কেটে সুন্দর করে ফিনিশিং দিয়ে দিব। দিয়ে ফুটোটা আমরা অ্যাকুরেট করে নেব যাতে মিটারটা এর মধ্যে সুন্দর মতো ভিড়ে যায়। তো ভিউয়ার্স এরপরে আমরা সার্কিটটির নিচের দিকে ব্লু গানের আঠা দিয়ে দেব। এরপরে সার্কিটটি আমরা সুন্দর করে আমাদের কেসিংয়ের সাথে লাগিয়ে দিব।
এখন ভিউয়ার্স আমাদেরকে ব্যাটারিগুলোতে তার লাগাতে হবে। তো ভিউয়ার্স সব কয়টা ব্যাটারির আমাদেরকে প্লাস প্লাস এবং মাইনাস মাইনাসের সাথে লাগিয়ে দিতে হবে। তো এখানে আমি মোট 6টা ব্যাটারি নিয়েছি। দেখতে পাচ্ছেন ব্যাটারিগুলো আমি টেপ দিয়ে এইভাবে লাগিয়ে নিয়েছি। তার আগে ভিউয়ার্স ভিতরে আমি ব্লু গানের আঠা দিয়েছিলাম। তো ভিউয়ার্স এইভাবে আমরা ব্যাটারিগুলোকে তার লাগাবো। তো ভিউয়ার্স ব্যাটারিগুলোর উপরে স্টেনলেস স্টিল দেওয়া থাকে, যার কারণে সোল্ডারিং ধরে না। তো তার জন্য আপনারা এইভাবে একটু চেষে দিবেন, যেখানে আপনারা রাং লাগাবেন সেইখানে একটু এইভাবে চেষে দিবেন, কোনো কিছু একটা দিয়ে, ব্লেড দিয়ে হোক বা আপনার যে কোনো কিছু দিয়ে একটা চেষে দিবেন। তাহলে দেখবেন সুন্দর মতো আপনার সোল্ডারিং লেগে যাবে, আপনারা রাং লাগাতে পারবেন সুন্দর করে। তো এরপরে সবগুলো ব্যাটারিতে আমরা প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস সবগুলো কালেকশন করে নেব। তো ভিউয়ার্স মাইনাসের কালেকশনগুলো আমি করে নিলাম। এরপরে ব্যাটারির প্লাসগুলো আমি এখন কালেকশন করে নেব, সব কয়টা ব্যাটারি। তো এইভাবে একটু ঘষে নিব ভিউয়ার্স। এরপরে রজন দিয়ে দিব, তারপরে আমরা রাং দিয়ে এটিতে সোল্ডারিং করে নেব। এরপরে একটি তার নিয়ে তার সিলে নিয়ে আমরা এইভাবে একটা একটা করে সবগুলো ব্যাটারিতে সোল্ডারিং করে দিব। এরপরে আমরা এই ব্যাটারির উপরে এইভাবে কসটেপ দিয়ে দিব। এরপরে আমরা ব্যাটারিগুলো কেসিংয়ের ভিতরে ঢুকিয়ে নিব। নেওয়ার পর তার দুইটা আমরা পরিমাণ মতো কেটে নিব। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন মাঝখানের বর্ডারটির দুই পাশে আমি তার ঢোকানোর জন্য একটু কেটে নিয়েছিলাম। তো এরপরে ভিউয়ার্স আমরা সার্কিটে প্লাসের সঙ্গে প্লাস এবং মাইনাসের সঙ্গে মাইনাস তার দুইটাকে সুন্দর করে সোল্ডারিং করে দিব সার্কিটের সাথে, তাহলে আমাদের হয়ে যাবে। তো দেখেন ভিউয়ার্স আমাদের পাওয়ার ব্যাঙ্কটি অন হয়েছে। এখন ভিউয়ার্স আমরা ব্যাটারিটি সুন্দর করে আমরা কেসিংয়ের সাথে লাগিয়ে দিব। এর জন্য আমরা ব্লু গানের আঠা ব্যবহার করব। তো ভিউয়ার্স এখানে আমার ব্লু গানের স্টিকটি একদম ছোট হয়ে গেছে, যার কারণে আমাদের ট্রিগার দিয়ে কোনো কাজ হচ্ছে না। এই জন্য আমি একটু পেরেক দিয়ে গুতিয়ে গুতিয়ে আঠা বের করছি, দেখতে পাচ্ছেন। তো এরপরে ব্যাটারির উপরে আমরা কিছু একটা সাপোর্ট দিয়ে দিব, যাতে ব্যাটারিটা কোনোভাবে নড়তে না পারে। তারপরে ভিউয়ার্স এখানে আমাদের সার্কিটটির যেটুকু গ্যাপ আছে এই গ্যাপেও আমরা আঠা দিয়ে দিব, যাতে চার্জ ঢোকানোর সময় বা প্লাগ ইন করার সময় যাতে আমাদের সার্কিটটি কোনোভাবে ছুটে না আসে। এরপরে আমরা উপরের কাভারটি সুপারগ্লু আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে দিব ভিউয়ার্স। তো এখন আমাদেরকে সুইচটি অন অফ করার জন্য উপরে একটি আমাদের সুইচের ট্রিগার লাগাতে হবে। তো তার জন্য আমরা এইভাবে দুইটা শিট আঠা দিয়ে জোড়া দিয়ে নিলাম। তো একটা শিট দিয়ে আমাদের হবে না মেকআপ। তো এরপরে আমরা এটাকে সুন্দর করে এভাবে গোল গোল করে কেটে নিব। তো এভাবে সুন্দর করে আমরা গোল করে কেটে নেব ভিউয়ার্স। এরপরে এটা ছোট করে আমরা কেটে নেব, যাতে করে সুইচের বাটনটা আমরা সুন্দর করে তৈরি করে নিতে পারি। তো এভাবে সমান করে তৈরি করে নেব। এরপরে এটা আমরা এখানে লাগিয়ে দিব ভিউয়ার্স। তো এটার উপরে আমরা একটু ব্লু গান আঠা দেব। তো আঠা দিয়ে শুকিয়ে গেলে আপনারা একটু হিট দিয়ে নেবেন, নেওয়ার পর এখানে সুন্দর করে লাগিয়ে দিবেন, তাহলে আমাদের সুইচের সুন্দর একটি বাটন তৈরি হয়ে যাবে। এরপরে ভিউয়ার্স আপনারা চাইলে এই মিটারের উপরে কস্টেপ লাগিয়ে দিতে পারেন, তাহলে আপনার মিটারটি ধুলো ময়লা থেকে প্রোটেক্ট থাকবে। তো ভিউয়ার্স আমাদের পাওয়ার ব্যাঙ্কটি সম্পূর্ণ তৈরি হয়ে গেল। ভিউয়ার্স এইখানে দেখতে পাচ্ছেন পাওয়ার ব্যাঙ্কটির উপরে আমি সুন্দর করে স্টিকার লাগিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে স্টিকার লাগাতে পারেন, না হলে আপনারা যেমন আছে তেমনই রাখতে পারেন, সমস্যা নেই। তো এখন দেখেন ফোনে আমি চার্জ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর চার্জ হচ্ছে। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমাদের ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।